আপনি প্রধানমন্ত্রী হন, আপনি রাষ্ট্রপতি হন, আপনি এলাকার চেয়ারম্যান হন, আপনি এলাকার মেম্বার হন, আলেমকে এত মর্যাদা আল্লাহ দান করছে। আলেম সিজদায় গেলে তোমাকে সিজদায় যেতে হবে, আলেম রুকুতে গেলে তোমাকে রুকুতে যেতে হবে, আলেম সালাম ফিরাইলে তোমাকে সালাম ফিরাইতে হবে। আলেম যেটা করে ওটা তুমি আদায় করবে না, তোমার নামাজ হবে না, নামাজ হবে না। কথা ঠিক না ঠিক? আলেমের বিরোধিতা করবা, আলেমের বিরুদ্ধে কথা বলবা, আলেমকে ইজ্জত সম্মান নষ্ট করার পায়তারা করবা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন সাক্ষী, হাদিস সাক্ষী, ইতিহাস সাক্ষী, দুনিয়ার বুক থেকেই তোমার লাঞ্ছিত অপমানিত হতেই হবে, হতেই হবে। কথা ঠিক না ঠিক? মা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यही हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना यही हम सब मुसाफिर हैं कब्र सबार ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगुल उला बि कमालिही कशफ़ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह अल्लाह रब्बुल आलमीনের দরবারে অগণিত শুকর ও সুজুদ যে রব্বে কারীম রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক যে মালিক দান করলেন সেই মালিকের দরবারে অন্তর থেকে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে বিরত করে শয়তানের ধোঁকা থেকে বিরত করে আল্লাহর দেওয়ার সময় থেকে কিছুটা সময় দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা শ্রেষ্ঠতম ঘর মসজিদের ভিতরে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য আবার শুকরিয়া আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। যেই নবীকে সৃষ্টি করার পরে সেই নবীর উম্মত হিসেবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমরা সকলেই সেই নবীর প্রতি আবারও অন্তর থেকে দরুদ পড়ে নেই, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কালামুল্লাহর মধ্য থেকে 114টি সূরার মধ্য থেকে 39 নম্বর সূরার একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। সূরা জুমার 9 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে একটি কথা বলেন, আমাদেরকে জানিয়ে দেয়, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। সুবহানাল্লাহ। আমার আপনার রব, আমার আপনার মালিক বলেন যে হে নবী আপনি বলে দেন যারা জানে যারা জানে না তারা কি সমান হতে পারে? যারা জানে যারা জানে না
মানে যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কি সমান হতে পারে? এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে নবী আপনি বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। সুবহানাল্লাহ। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হলো উলামায়ে কিরামের শান, উলামায়ে কিরামের মান, আলেমের মর্যাদা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে একজন আলেমের মর্যাদা কেমন? একজন আলেমের মর্যাদা হলো, এই রাষ্ট্রের ভিতরে আমরা অনেক মানুষকে অনেক দামি মনে করি কি করি না? অনেক দামি মনে করি। আমরা মনে করি রাষ্ট্রের প্রধানমন্ত্রী তিনি অনেক দামি, একটা ব্যক্তি এমপি আছেন তিনি অনেক দামি, আমার অঞ্চলের চেয়ারম্যান তিনি অনেক দামি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো একজন আলেম একজন মন্ত্রীর চেয়েও দামি। জোরে বলি সুবহানাল্লাহ। একজন আলেম একজন এমপির চেয়েও দামি। একজন আলেম একজন চেয়ারম্যান একজন মেম্বার একজন ক্ষমতাশীল টাকাওয়ালাশীল ব্যক্তির চেয়েও একজন আলেম দামি। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এই কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আমার আপনার রব, আমার আপনার মালিক ঘোষণা করেন। রব্বে কারীম সুন্দর করে কালামুল্লাহর মাধ্যমে জগৎবাসীকে জানিয়ে দেয়, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বললেন, রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন, যারা জ্ঞানী, যারা আলেম, যারা ইলম শিখছেন আর যারা শেখে নাই তারা কখনো বরাবর হতে পারে না, তারা কখনো সমান হইতে পারে না। সুবহানাল্লাহ। আমরা লক্ষ্য করে দেখতে পাই দুনিয়ার পাওয়ার পার্টিকে, দুনিয়ার ক্ষমতাশীলদেরকে মানুষ পছন্দ করে, মানুষ ভালোবাসে। কথা ঠিক না ব্যাঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আল্লাযীনা আমানু মিনকুম। আমি পছন্দ করি, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন কাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিনকে যারা সাপোর্ট করে, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা মুহাব্বত করে, একমাত্র তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সুবহানাল্লাহ। দেখেন উলামায়ে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে অনেক শান, অনেক মান, অনেক মর্যাদা দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরেকটি আয়াতে বলেন, ইরফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, তোমাদের মধ্যে যারা ঈমানদার, যারা ঈমান আনয়ন করেছেন, যারা ঈমানকে গ্রহণ করেছেন এবং তাদেরকে ইলম দান করা হয়েছে। সুবহানাল্লাহ। এবং তাদেরকে ইলম দান করা হয়েছে, আলেম বানানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন তাদেরকে মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আমাদের নিজেদের দিকে তাকাই, উলামায়ে কিরামকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সম্মানিত করলেন, সম্মান দান করলেন? আমাদের রূহকে, রূহ জগতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। আমাদের রূহগুলোকে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহ জগতের রূহগুলা ওই দিন বলছিলেন, হ্যাঁ, ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করে দেখি দুনিয়ার বুকে এসে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছি। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহর ভিতরে জানিয়ে দিলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। একমাত্র এই উলামায়ে কিরাম, একমাত্র আলেমই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন একমাত্র এই আলেম, একমাত্র উলামায়ে কিরামই কাকে ভয় করে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে ভয় করো। তাহলে দেখেন আমরা নিজেরা লক্ষ্য করে দেখি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আপনি কতটুকু দামি। কারণ ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলছিলাম কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, এটা আমরা স্বীকার করলাম, স্বীকার করে দুনিয়াতে গেলাম। দুনিয়াতে এসে দুনিয়ার রং তামাশা, দুনিয়ার বিভিন্ন চাকচিক্যময় দুনিয়ার পিছনে পড়ে আমরা অনেকেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে আসি। কথা ঠিক না ঠিক? তাহলে আমরা এই কথা জানলাম, এই কথা আমরা শুনলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহ দিয়ে ঘোষণা করলেন যারা জানে আর যারা জানে না, যারা জ্ঞানী আর যাদের জ্ঞান নেই, যারা এলেম শিখছে যারা এলেম শিখে নাই, এই দুই ব্যক্তি কখনো এক হইতে পারে না। এবার আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে ঘোষণা করেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ। উলামায়ে কিরাম কার ওয়ারিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উলামায়ে কিরাম নবীগণের ওয়ারিস। জোরে বলি সুবহানাল্লাহ। নবীগণের উত্তরসূরি। জোরে বলি সুবহানাল্লাহ। এগুলো ওই ধন সম্পদের উত্তরসূরি নয়। আমরা আমাদের এক একজন আমাদের বাবার ওরসে জন্মগ্রহণ করেছি, আমরা বাবার উত্তরসূরি। বাবা মারা গেলে বাবার জমি জমা আমার হবে, বাবা মারা গেলে বাবার বিল্ডিং আমার হবে। কথা ঠিক না ঠিক? কিন্তু নবীজি বলেন উলামায়ে কিরাম আমার টাকা পয়সা জমি গাড়ি বাড়ির উত্তরসূরি নয়, আমার এলেমের উত্তরসূরি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা শুনলাম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরাম নবীগণের উত্তরসূরি। এটা কেমন ব্যাখ্যা? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন। আমরা সকলেই জানি পৃথিবীর শুরু থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যতগুলো নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবী রাসূলগণ মানুষকে একমাত্র আল্লাহর দিকেই দাওয়াত দিবেন। কথা ঠিক না ঠিক? এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে তুলে নেওয়ার পরে দীর্ঘদিন দাওয়াতের কাজ বন্ধ ছিল। তারপরে আমার আপনার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠাইলেন, প্রেরণ করলেন। আমার আপনার নবীর কাজও ছিল, আমার আপনার নবীর কাজও ছিল জাহান্নামী ব্যক্তিদেরকে, খারাপ ব্যক্তিদেরকে, আল্লাহ বিমুখ ব্যক্তিদেরকে, আল্লাহ ভোলা ব্যক্তিদেরকে আল্লাহর কথা স্মরণের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেন। কথা ঠিক না ঠিক? আমরা সকলেই জানি তায়েফের ময়দানে নবীজির শরীর থেকে রক্ত তায়েফবাসীরা আক্রমণ করেছে, মারধর করেছে। একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত হইছেন একমাত্র দিন প্রচারের জন্য। কথা ঠিক না ঠিক? তাহলে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কিরাম কার ওয়ারিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবীদের ওয়ারিস। তাহলে নবীদের যেই কাজ উলামায়ে কিরামের একই কাজ। নবীদের যেই কাজ উলামায়ে কিরামের একই কাজ। নবীরা পৃথিবীর শুরু থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন সকলেই এক আল্লাহর দাওয়াত দিবেন, সকলেই জাহান্নামীদেরকে জান্নাতের পথে দাওয়াত দিবেন, সকলেই আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিবেন। এখন কি নবী আছে বলেন? নবী আসার আর কোনো সম্ভাবনা আছে? একটা উদাহরণ দেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে বসা, দেখুন একজন ব্যক্তি নামাজ পড়তেছে, তার নামাজ সঠিকভাবে হয় নাই। রাসূল ডাক দিবেন, ওগো সাহাবী আমার দিকে আসো। সাহাবী আসলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী তোমার নামাজ হয়নি, তুমি আবার নামাজ পড়ো। কি করো? তুমি আবার নামাজ পড়ো।
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় সাহাবী গিয়ে আবার নামাজ পড়লেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার ডাকলেন, ওগো সাহাবী আসো, তুমি আবার যায় নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। এইভাবে কয়বার ডাকলেন? 3 বার। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, রাসূল, আমি যেইভাবে নামাজ পড়েছি এর চেয়ে ভালো করে আমি নামাজ পড়তে পারি না, নবীজি আপনি আমাকে নামাজ পড়া শিখায়া দিন। সুবহানাল্লাহ। ওই সময় নবী ছিল, ভুল নবী ধরছেন। ওই সময় নবী ছিল, নবী সংশোধন করে দিছেন। কিন্তু এখন কি নবী আছে? এখন সংশোধন কে করিয়ে দেবে? উলামায়ে কিরাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি সূরা হুজরাতের আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বলেন, নবীজিকে যেরকম সম্মান করা দরকার আলেম উলামাদেরকে একই সম্মান করা দরকার। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজিদেরকে যেইভাবে সম্মান করা দরকার উলামায়ে কিরামকে সেম এরকম সম্মান করা দরকার। কারণ নবীওয়ালা কাজ উলামায়ে কিরাম করে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীওয়ালা কাজ কে করে ভাই? উলামায়ে কিরাম করে। তাহলে এই উলামায়ে কিরামের সম্মান কে দান করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। তাহলে উলামায়ে কিরামকে ভালোবাসা লাগবে কি লাগবে না? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে ঘোষণা করেন, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, কোথায় থেকে বাঁচতে চাও? তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, সর্বপ্রথম জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম থেকে বাঁচার সর্বপ্রথম মাধ্যম হলো তোমরা আলেম হও। সুবহানাল্লাহ। তোমরা কি হও? আলেম হও। আলেম যদি হও তাহলে জাহান্নাম থেকে বাঁচবা। এখন আমাদের অনেকের প্রশ্ন হতে পারে, হুজুর আমরা তো চাকরি করি, ব্যবসা করি, বিভিন্ন কাজে ব্যস্ত, আমরা ইচ্ছা করলেও আর আলেম হতে পারবো না। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আলেম যদি না হতে পারো, দ্বিতীয় নাম্বার তোমরা আলেমের ছাত্র হও। কি হও? দ্বিতীয় নাম্বার জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা আলেমের ছাত্র হয়ে যাও। এবার আমাদের প্রশ্ন হতে পারে, হুজুর আলেমের ছাত্র হওয়া আমার পক্ষে এখন সম্ভব না, আমি দুনিয়ার বিভিন্ন কাজের সাথে জড়িত, বিভিন্ন ব্যস্ততার সাথে জড়িত, আলেমের ছাত্র তো এখন হতে পারবো না। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, তাহলে জাহান্নাম থেকে বাঁচতে চাইলে তুমি আলেমকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। 3 নাম্বার, জাহান্নাম থেকে বাঁচার জন্য আলেমকে অনুসরণ করো। তুমি যদি আলেমকে অনুসরণ করতে না পারো, 4 নাম্বার হলো তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য হইলেও আলেমকে তুমি মুহাব্বত করো। কি করো? আলেমকে তুমি মুহাব্বত করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার পর্যন্ত 4টি গুণ যদি অর্জন করতে না পারো, 5 নাম্বার গুণ অর্জন করিও না। কারণ 5 নাম্বার বদগুণ হলো তুমি আলেম বিদ্বেষী হইও না। কি হইও না? 1 নাম্বার কথা হলো তুমি আলেম হও। আলেম যদি না হতে পারো, তুমি আলেমের ছাত্র হও। আলেমের ছাত্রও তুমি হতে পারো নাই, আলেমকে অনুসরণ করো, এটাও তুমি পারো নাই। 4র্থ নাম্বার, তুমি আলেমকে মুহাব্বত করো, কিন্তু 5ম নাম্বার হইও না, তুমি আলেম বিদ্বেষী হইও না। আলেম বিদ্বেষী তুমি হইও না। আলেম যখন কোরআনের কথা বলে, আলেম যখন হাদিসের কথা বলে, আলেম যখন সঠিক কথা বলে, আলেমকে বিভিন্ন পন্থায় বিপদে ফেলানোর পায়তারা করা হয়। কথা ঠিক না ঠিক? এই আলেম বিদ্বেষী হইবা, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কথা ঠিক না ঠিক? এজন্য আল্লাহর নবীজি বলেন, তুমি 5ম নাম্বার হইও না। তাহলে আমরা 1ম নাম্বার, জাহান্নাম থেকে বাঁচতে চাইলে আলেম হওয়ার চেষ্টা করব। আলেম যারা এখন হতে পারবো না, তারা
আলেমের ছাত্র হব, যারা আলেমের ছাত্রও হতে পারবো না, কমপক্ষে আলেমের অনুসারী হব। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করছেন, সম্মান দান করছেন। আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আলেমকে যখন অনুমতি দেওয়া হবে, আলেমের আশেপাশে কিছু গুনাহগার ব্যক্তি থাকবে। এখন গুনাহগার ব্যক্তি আলেমকে ডাকতে থাকবে, হায় আলেম, দুনিয়ার বুকে আমি আপনাকে মোহাব্বত করতাম একমাত্র আল্লাহর জন্য। তার জন্য? একমাত্র আল্লাহর জন্য আমি আপনাকে মোহাব্বত করতাম, আমি আপনাকে ভালোবাসতাম। আমি দুনিয়ার বুকে আপনাকে এক গ্লাস পানি খাওয়াইছিলাম একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আপনি আলেম, আপনাকে মোহাব্বত করছিলাম একমাত্র আল্লাহর জন্য। কাল কিয়ামতের ময়দানে এই আলেম এই গুনাহগার ব্যক্তিকে রেখে জান্নাতে যাওয়ার চেষ্টা করবে না। সুবহানাল্লাহ। এই আলেম চিন্তা ভাবনা করবে যে এই ব্যক্তিকে রেখে আমি জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকেও মাফ করে দেবেন, আলেমকে তো জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েই দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইজান, এজন্য আলেমকে মোহাব্বত করতে হবে। আমরা সকলেই জানি, দেখেন ফিরাউনের স্ত্রী, আমরা সকলেই নাম জানি তো, বিবি আসিয়া। আমরা সকলেই জানি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি আসিয়ার ঘরে, ফিরাউনের ঘরে, তখন বিবি আসিয়া বলছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে এই ছোট বাচ্চাকে আমি খুব মোহাব্বত করি। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবি আসিয়া খুব মোহাব্বত করে, খুব ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বিবি আসিয়ার মরণের কালে সে ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, আমরা যদি ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করতে চাই, আমরা যদি বিবি আসিয়ার মতো মৃত্যুবরণ করতে চাই, তাহলে আলেমকে মোহাব্বত করতে হবে কি হবে না? আলেমকে তিরস্কার করা যাবে না। আলেম কোরআনের সঠিক কথা বলে, হক কথা বলার কারণে আলেমকে বিপদে ফালানোর ষড়যন্ত্র করা যাবে না, আলেমকে চক্রান্ত করা যাবে না, আলেমকে চক্রাঙ্গানো করা যাবে না। কথা ঠিক না ঠিক? আর যদি ফিরাউনের মতো মৃত্যুবরণ আমি আপনি করতে চাই, ফিরাউনের একটা কথাই শুধু ছিল যে আমি এই ছোট বাচ্চাকে পছন্দ করি না, আমার কেমন কেমন যেন লাগে, একে আমি পছন্দ করি না। এই যে পছন্দ না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করাইছেন। কথা ঠিক না ঠিক? দুনিয়ার দিকে তাকান, দুনিয়ার দিকে তাকান। যারা আলেমদেরকে চক্রাঙ্গার, যারা আলেমদের ইজ্জত সম্মান নষ্ট করার জন্য পায়তারা করে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরই ইজ্জত সম্মান নষ্ট করে দেয়। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে ঘোষণা করেন, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত বেইজ্জতের মালিক কে? জোরে বলেন। ইজ্জত বেইজ্জতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আমরা নিজেরাও দেখতেছিলাম, বর্তমানের কথা বলি, আমার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়েবা, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা করেছে কি করে নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন প্রচারের বিরোধিতা করেছে কি করে নাই? ফিরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করেছে, কিন্তু ফিরাউনের ইজ্জত সম্মান নিয়ে কবরে যাইতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুক থেকে লাঞ্ছিত করেছেন। ইতিপূর্বে যারাই আলেম উলামা নবীদের সাথে যারাই খারাপ আচরণ করেছে, এদের ইজ্জতকে নষ্ট করার চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইজ্জত সম্মানকেই নষ্ট করে দিয়েছে। কথা ঠিক না ঠিক? আমরা জানি, আমাদের বাংলাদেশের কথা বলি, আমাদের বাংলাদেশেও স্বৈরাচার, ঠিক না ঠিক? এই স্বৈরাচারী শাসক উলামায়ে কিরামের ইজ্জত সম্মান নষ্ট করার জন্য আমরা সকলেই জানি, উলামায়ে কিরাম হক কথা বলার কারণে, উলামায়ে কিরাম কোরআন হাদিসের সঠিক কথা বলার কারণে, উলামায়ে কিরামের সাথে খারাপ ব্যবহার,
উলামায়ে কিরামকে জেলখানায় বন্দী করা, উলামায়ে কিরামকে ফাঁসির কাস্টে ঝুলানো, এবং কি এরকমও কথা শোনা যাইতো বিভিন্ন মসজিদে এই যে খুনি হাসিনার চামচাগুলো ছিল, ইমাম সাহেব মিম্বারে বসে হক কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে বিভিন্ন মসজিদের ইমামের চাকরিও চলে গেছে। কথা ঠিক না ঠিক? উলামায়ে কিরাম জীবন দিয়েছে, উলামায়ে কিরাম যুদ্ধ করেছে, উলামায়ে কিরাম ধৈর্য ধরেছে, তবুও উলামায়ে কিরাম খাঁটি উলামায়ে কিরাম কখনো তার মাথা বিক্রি, ইমান বিক্রি করে নাই। কথা ঠিক না ঠিক? এজন্য ভাইরা, হাসিনার সম্মান আছে না গেছে? হাসিনার চেলাপেলা যারা, তাদের সম্মান আছে না গেছে? অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লামা মামুনুল হকের সম্মান কমে নাই, আল্লামা সাইদি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তার সম্মান কমে নাই। কথা ঠিক না ঠিক? পৃথিবী যতদিন থাকবে সাইদির কথা মানুষ বলবে কি বলবে না? জেলখানায় যাদেরকে বন্দী করা হয়েছিল তাদের ইজ্জত সম্মান নষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন, উলামায়ে কিরামের সাথে বেয়াদবি করার কারণে, উলামায়ে কিরামের কে অপমান করার কারণে, উলামায়ে কিরামের ইজ্জত নষ্ট করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছে আমার জমিনে, আমার আসমান, আমার জমিনের ভিতরে থেকে আমার উলামায়ে কিরামের শান, আমার উলামায়ে কিরামের মান নষ্ট করার চেষ্টা করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ছাড় দেব না। কথা ঠিক না ঠিক? আজ বড় দুঃখজনক বিষয়, কিছু লোকেরা আমাদের সমাজে এখনো পর্যন্ত আছে, এখনো পর্যন্ত আমাদের সমাজে আছে, বারবার আমাদেরকে বলে বেড়ায়, হুজুর বারবার কেন শুধু হাসিনার কথা আপনারা বলেন? এখন তো সে পলায়ন করেছে, তারপরেও তার কথা কেন বলতে হবে? সম্মানিত মুসলমান ভাইরা, বাবাজিরা, আমরা ইতিহাস স্মরণ করিয়ে দেই, এই হাসিনার মতো খুনি হাসিনা যেন সামনে আর আমার বাংলাদেশের ভিতরে জন্ম না নেয়। কথা ঠিক না আছে? আমরা এমন দল সামনে থেকে করব যেই দলের নেতা আলেমদেরকে ঠাট্টা বিদ্রুপ করে, যেই দল আলেমদেরকে অপছন্দ করে, যেই দল আবারও আলেমদেরকে জেলখানায় নেওয়ার ধান্দা করবে, যেই নেতা আলেমদেরকে ঠাট্টা বিদ্রুপ করে, যেই নেতা আলেমের কথা পছন্দ করে না, ওই নেতার দলে আর আমরা যোগ দেব না। কথা ঠিক না আছে? আমার নেতা যদি আলেমকে মোহাব্বত করে তবেই তো নেতাকে আমি মোহাব্বত করব। আমার নেতা যদি ইসলামকে ভালোবাসে তবেই তো আমি নেতাকে ভালোবাসবো। আমার নেতা যদি কোরআনকে প্রাধান্য দেয় তাহলেই তো আমি আমার নেতাকে প্রাধান্য দেব। আমার নেতা যদি কোরআনকে প্রাধান্য না দেয়, আমার নেতা যদি উলামায়ে কিরামকে প্রাধান্য না দেয়, আমার নেতা যদি নবীকে প্রাধান্য না দেয়, ওই নেতার পিছনে আমি আপনি যাব না। কথা ঠিক না আছে? আমরা তো কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হিজবুল্লাহ উলাইকা হিজবুশ শাইতান। রাস্তা কয়টা? রাস্তা দুইটা, একটা হলো আল্লাহর রাস্তা আর একটা হলো শয়তানের রাস্তা। কথা ঠিক না ঠিক? একটা আল্লাহর রাস্তা আর একটা তাগুদের রাস্তা। যারা আল্লাহর বান্দা তারা তো সর্বদা আল্লাহর ডিউটি পালন করে। যারা আল্লাহর বান্দা তারা আল্লাহকে ভালোবাসে, যারা আল্লাহর বান্দা আল্লাহকে মোহাব্বত করে, যারা আল্লাহর বান্দা তারা আল্লাহকে বেজার করতে চায় না। এজন্য দুনিয়ার তাগুত শক্তিদেরকে বলতে চাই, দুনিয়ার বিভিন্ন শয়তানের দলের লোকদেরকে বলতে চাই, তোমরা যেরকম শয়তানের ডিউটি পালন করো, তোমরা যেরকম শয়তানকে খুশি রাখো, তোমরা যেরকম তাগুতকে খুশি রাখতে চাও, আমরা উলামায়ে কিরাম তোমাদেরকে বলে দিতে চাই, আমাদের রিজিক দাতা আল্লাহ, আমাদেরকে ইজ্জত সম্মান দান করছেও আল্লাহ, আমাদেরকে হায়াতের মালিকও আল্লাহ, আমাদের জীবনের মালিক মৌতের মালিকও আল্লাহ। আমরা একটা বিশ্বাস করি, এজন্য আমাদের কল্লা যদি দিতে হয় আমরা কল্লা দিয়ে দেব, কিন্তু ঈমান বিক্রি করব না। কথা ঠিক না ঠিক? তোমাদের তাগুদের চাকরি তোমরা যেরকম করো, আমরা দুনিয়ার কোনো তাগুদের চাকরি করি না, আমরা দুনিয়ার কোনো বাদশার চাকরি করি না, আমরা দুনিয়ার কোনো ক্ষমতাশীল ব্যক্তির চাকরি করি না, আমরা দুনিয়ার কোনো নেতার চাকরি করি না। আমাদের নেতাও পলায়ন করেন না। কথা ঠিক না ঠিক? আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এজন্য আমরা সর্বদা উলামায়ে কিরাম
আল্লাহ ওয়ালা, আল্লাহর বান্দা যারা, আমরা সর্বদা আল্লাহর কথা বলি, আমরা সর্বদা আল্লাহর কথা বলি, আমরা আল্লাহর কাজ করি, দুনিয়ার কোনো পরশক্তিকে আমরা কখনো পরোয়া করি না। কথা ঠিক না রাখে? আমরা দুনিয়ার কোন শক্তিকে পরোয়া করি না। এজন্য শুনে রাখো, এজন্য তাগুত যারা, তাদেরকে আমাদের বলে দেওয়া দরকার, তোমরা যেরকম বারবার তাগুদের প্রশংসা করো, তোমরা যেইভাবে সরকারের দালালি করো, তোমরা যেইভাবে টাকাওয়ালার প্রশংসা করো, আমরা দুনিয়ার কোন মানুষের প্রশংসা করি না, করবও না। আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি। কথা ঠিক না ব্যাঠে? আপনারা শুনে থাকবেন, জেনে থাকবেন। ছোট্ট করে বলে দেই, আলেম দুই শ্রেণীর হয়। কয় শ্রেণীর? আলেম হয় দুই শ্রেণীর। এক নাম্বার আলেম হলো আল্লাহর চোখে আলেম, দ্বিতীয় নাম্বার আলেম হলো সমাজের চোখে আলেম। কয় প্রকার? আলেম হয় দুই প্রকার। এক প্রকার আলেম হলো আল্লাহর চোখে আলেম, দ্বিতীয় নাম্বার আলেম হলো সমাজের চোখে আলেম, রাষ্ট্রের চোখে আলেম। যারা আল্লাহর চোখে আলেম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দান করছেন। এই আল্লাহ পছন্দনীয় আলেম দুনিয়ার বুকে চলাফেরা করে, আলেম দুনিয়ার বুকে কোরআন হাদিসের তালিম দেয়, আলেম দুনিয়ার বুকে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য কথা বলে, আলেম সর্বদা দুনিয়াতে বসবাস করে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কথা ঠিক না আছে? কোরআন হাদিস শিখলেই আলেম হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বিতীয় নাম্বার আলেম হইল যেই আলেম কোরআন হাদিস শিখছে কিন্তু তার উপরেও আমল করে নাই। এই রাষ্ট্রের আলেম রাষ্ট্রের দায়িত্বশীলদের কথা শুনতো। কথা ঠিক না ঠিক? আপনারা শুনে থাকেন, জেনে থাকেন, আমরা সকলেই জানি। এজন্য আল্লাহর চোখে যারা আলেম হবে তাদেরকে পুরস্কার দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর চোখে যারা আলেম, তারা দুনিয়ার বুকে কখনো ঈমান বিক্রি করে না। কথা ঠিক না ব্যাঠি? আমরা সকলেই জানি এই রাষ্ট্রের ভিতরেও আমাদের স্বৈরাচারী শাসক প্রধানমন্ত্রীকেও জান্নাতি বলে ঘোষণা দেওয়ার মতো এরকম আলেম আছে কি নাই? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বৈরাচারী শাসক পলিয়ে যাওয়ার পরে বাইতুল মুকাররমের খতিব পলিয়ে গিয়েছিল। কথা ঠিক না ব্যাঠি? শুধু তাই নয়, মুসলমানি বান্দা যারা পেট পূজারী আলেম, যারা নিজের পকেট ভারী করার জন্য, যারা নিজের স্বার্থ হাসিল করার জন্য, যারা সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যক্তিটা কখনো আমার কাছে আলেম বলে গণ্য হইতে পারে না। কথা ঠিক না রাখি? এজন্য আল্লাহর চোখে আলেম হইতে হবে কি হবে না? এজন্য আল্লাহর চোখে আলেম হইতে হবে। আমি 2 জুমা আগেও বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে উদ্দেশ্য করে বলবেন, আলেম তোমাকে কি আমি নিয়ামত দেই নাই? আলেম বলবে হ্যাঁ নিয়ামত তো আমাকে দিয়েছিলেন। আলেমকে বলবে তাহলে তুমি নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করছো? আলেম বলবে আমি দিনের দাওয়াত দিতাম, কথা বলতাম, মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের পথে ডাকতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না কফিলউদ্দিন সাহেব তুমি মিথ্যা কথা বলো, কারণ স্বৈরাচারী হাসিনার কিছু টাকা পেয়ে তুমি জান্নাতি ফতোয়াও দিয়েছিলা। কথা ঠিক না ব্যাঠি? বাইতুল মুকাররমের খতিবকে বলা হবে তোমার যেই কথাগুলো মিম্বারে বসে বসে বলার প্রয়োজন ছিল একমাত্র হাসিনার দালালি করার কারণে তুমি বলো নাই। কথা ঠিক না ব্যাঠি? এই সমস্ত আলেম যারা পেট পূজা করার জন্য, পকেট ভারী করার জন্য, যারা পেট পূজা পকেট ভারী করার জন্য বিভিন্ন নেতা, বিভিন্ন চামচাগো কাছ থেকে কিছু টাকা পাওয়ার ধান্দা করে নিজের কোরআনের কথা, হাদিসের কথা বিভিন্ন ভাবে তাদের সামনে উপস্থাপন করত। যেই কথা বললে নেতা বেজার হইতো ওই কথা বলতো না, যেই কোরআনের আয়াত সঠিকভাবে বললে নেতা বেজার হইতো ওই কোরআনের আয়াত তেলাওয়াত করত, কিন্তু অর্থ তেলাওয়াত করতো না। কথা ঠিক না ব্যাঠি? এজন্য সঠিক আলেম হইতে হবে, সঠিক আলেমকে চিনতেও হবে। কথা ঠিক না ব্যাঠি? সঠিক আলেম হতে হবে, সঠিক আলেমকে চিনতে হবে। আলেম কখনো নেতার চামচামি করতে পারে না।
আলেম কখনো রাষ্ট্রপ্রধানের চামচামি করতে পারে না। আলেম কখনো টাকাওয়ালার পিছনে হাদিয়া তুফার জন্য গুড়গুড় করতে পারে না। আলেম কখনো টাকাওয়ালার কাছ থেকে হাদিয়া নেওয়ার ধান্দা করতে পারে না। এই ব্যক্তি কখনো প্রকৃত আলেম হইতে পারে না। কারণ আজ বিধর্মীরা তো আমাদেরকে টাকা দিয়ে বন্দী করে ফেলেছে। আজ বিধর্মীরা তো টাকা দিয়ে আমাদের মগজকে ধুলাই করে ফেলেছে। এজন্য ভাই একটা সঠিক কথা শুনে রাখেন। আজ আমরা বলি, দেখেন 2 দিন আগের কথা বলি, ইস্তেমার ময়দানে ঝগড়া লেগেছে, মারামারি লেগেছে এবং কি 5-6 জন ব্যক্তিকে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা তো সকলেই জানি উভয় দলের ব্যক্তিরাই টুপিওয়ালা, কথা ঠিক না ঠিক? বাইতুল মুকাররমের খতিব পালিয়ে গেল, এই ব্যক্তিটার মুখে দাড়ি ছিল কি ছিল না? এই ব্যক্তি আলেম কি আলেম না? এই ব্যক্তির গায়ে জুব্বা ছিল কি ছিল না? ডক্টর কফিলউদ্দিন সাহেব প্রধানমন্ত্রীকে জান্নাতি বলে ঘোষণা দিল, ব্যক্তি আলেম কি আলেম না? ব্যক্তির মাথায় টুপি ছিল কি ছিল না? এজন্য এই আলেমের ভুল ধরবে কে? আর এক আলেম, কথা ঠিক না ঠিক? আমরা আম জনসাধারণ, আদার ব্যাপারী যেরকম জাহাজের খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন নাই, সাধারণ মানুষ আলেম উলামার বিরুদ্ধে কথা বলারও কোনো অধিকার নাই, কথা ঠিক না ঠিক? এখন উলামায়ে কিরাম যদি ভুল করে তার ভুল ধরিয়ে দেবে আর এক উলামায়ে কিরাম, কথা ঠিক না ঠিক? এজন্য আমরা বলতে চাই, বাংলার জমিনে স্বৈরাচারী শাসক 17 বছর 16 বছর শাসন করেছে। শুধু আম জনসাধারণকেই তিনি কেনেন নাই, শুধু সরকারি চাকরিজীবীদেরকেও সে কেনেন নাই। এই রাষ্ট্র চালানোর জন্য বিভিন্ন পন্থায় বিভিন্ন কিছু হাসিল করার জন্য আমার মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বা পরিহিত কিছু আলেম নামের বন্ডদেরকেও এই স্বৈরাচারী শাসক কিনছিলেন, কথা ঠিক না ঠিক? শুধু আওয়াম জনসাধারণকে তিনি কিনেছিলেন তা নয়। কারণ আজও বাংলার জমিনে স্বৈরাচারী শাসকের কথা বললে অনেকের কষ্ট লাগে কি লাগে না? অনেকের কষ্ট লাগে ভাই। একজন আলেমের জন্য তোমার কষ্ট লাগে না? একজন আলেমকে বন্দী করে রেখে আলেমকে শহীদ করা হলো, এটার জন্য তোমার কষ্ট লাগে না? তোমার বুবু চলে গেছে এজন্য তোমার কষ্ট লাগে? শুনে রাখো, জেনে রাখো, শুনে রাখো, জেনে রাখো, তুমি মুহাব্বত করো, তুমি মুহাব্বত করে স্বৈরাচারী শাসকরে তুমি মুহাব্বত করতে থাকো, তোমার হাসর নাসর ওই স্বৈরাচারী শাসকের সাথেই হবে, কথা ঠিক না? তার সাথেই হবে। আমাদের চোখ কান খোলা রাখতে হবে। কোন আলেম রূপ সেজে এসেও যদি বাংলার জনগণকে ধোঁকা দিতে চায়, বাংলার মুসলমানদেরকে ধোঁকা দিতে চায়, আমার বাংলার জমিনের উলামায়ে কিরামেরও চোখ কান খোলা আছে। তারা এই বাংলার জমিনে কিছু দালালি করে ভণ্ড উলামায়ে কিরাম যারা দালালি করে বাংলাদেশের ভিতরে আবারও বাংলাদেশের ভিতরে একটা গ্যাঞ্জাম লাগানোর চেষ্টা করবে, এটা বাংলার মুসলমান হতে দেবে না। এজন্য ভাইজান উলামায়ে কিরামের সাথে থাকতে হবে কি হবে না? এজন্য ভাইজান স্পষ্ট কথা, বিবি আসিয়া হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসার কারণে, মুহাব্বত করার কারণে সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করছেন, জোরে বলি সুবহানাল্লাহ। আর ফিরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপছন্দ করার কারণে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপছন্দ করার কারণে তিনি বেঈমান হয়ে মরছেন, কথা ঠিক না ঠিক? এজন্য আমি আপনি ডিসিশন নেই বিবি আসিয়ার মতো মরতে চাই নাকি ফিরাউনের মতো মরতে চাই, কথা ঠিক না ঠিক? এজন্য ভাইজান অনুরোধ করব, আলেম যখন কথা বলে আলেম কি নিজে বানায়া বলে? বলেন, আলেম বানায়া বলে? আমি বারবার ইমানের সংজ্ঞা দিয়ে থাকি, ইমানের সংজ্ঞা। আলেম নামাজের কথা বললে তোমার ভালো লাগে, আলেম রোজার কথা বললে তোমার ভালো লাগে, আলেম যখন যাকাতের কথা বলে ওটাও তোমার ভালো লাগে,
কিন্তু আলেম যখন সুদের কথা বলে তখন ইমামকে মসজিদ থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। কথা ঠিক না ঠিক? আলেম যখন ঘুষের কথা বলে, আলেম যখন সুদের কথা বলে, আলেম যখন জিনার কথা বলে, আলেম যখন ইনসাফের কথা বলে, আলেম যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার কথা বলে, তখন আলেমের বিরুদ্ধে কথা বলা হয়। কথা ঠিক না ঠিক? আলেম কোরআনের কথা বললে, আলেম সঠিক কথা বললে তখন কষ্ট লাগে কি লাগে না ভাইজান? একমাত্র আলেম বিদ্বেষী, একমাত্র কোরআন বিদ্বেষী, একমাত্র রাসূল বিদ্বেষী তাদেরই কষ্ট লাগে। কথা ঠিক না ঠিক? ভাইজান, উলামায়ে কেরামের শান কে দিছেন? আপনি প্রধানমন্ত্রী হন, আপনি রাষ্ট্রপতি হন, আপনি এলাকার চেয়ারম্যান হন, আপনি এলাকার মেম্বার হন, আলেমকে এত মর্যাদা আল্লাহ দান করছে। আলেম সিজদায় গেলে তোমাকে সিজদায় যেতে হবে, আলেম রুকুতে গেলে তোমাকে রুকুতে যেতে হবে, আলেম সালাম ফিরাইলে তোমাকে সালাম ফিরাইতে হবে। আলেম যেটা করে ওটা তুমি আদায় করবে না, তোমার নামাজ হবে না, নামাজ হবে না। কথা ঠিক না ঠিক? আলেমের বিরোধিতা করবা, আলেমের বিরুদ্ধে কথা বলবা, আলেমকে ইজ্জত সম্মান নষ্ট করার পায়তারা করবা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন সাক্ষী, হাদিস সাক্ষী, ইতিহাস সাক্ষী, দুনিয়ার বুক থেকেই তোমার লাঞ্ছিত অপমানিত হতেই হবে, হতেই হবে। কথা ঠিক না ঠিক? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উলামায়ে কেরামকে মুহাব্বত করে আমরা নিজেরা যারা আলেম হইতে পারবো আমরা আলেম হয়ে যাব। আলেম না হলে আলেমের ছাত্র হব। যদি ছাত্র হতে না পারি আলেমকে অনুসরণ করব, এটাও যদি না পারি আলেমকে মুহাব্বত করব। 5 নাম্বার আলেম বিদ্বেষী হব না। আলেম বিদ্বেষী হলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত কথার উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।